মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৮টায় ঈদুল আজহার নামাজ জাতীয় ঈদগাহ মসজিদ নেগারা সহ কুয়ালালামপুরের সব এলাকায় একযোগে অনুষ্ঠিত হয়। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, এ সময় হাজার হাজার প্রবাসী বাংলাদেশি স্থানীয় নাগরিকদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। তবে ঈদের দিনেও অনেককে দেখা গেছে কাজ করতে। ঈদের মধ্যে অনেকে একদিনের ছুটি পেলেও অনেকে শুধুমাত্র নামাজ পড়ার জন্য ছুটি পেয়েছেন। এমন প্রবাসীর সংখ্যা কম নয়। নামাজ আদায় করে কাজে ফিরতে হয়েছে তাদের। বেতন কাটার শর্তে অনেকেই ছুটি পেয়েছেন। মালয়েশিয়ায় সাধারণ প্রবাসী সহ প্রায় 15 লাখ বাংলাদেশিদের বসবাস। স্থানীয় নারী বিয়ে করে অনেকে বসবাস করছেন স্থায়ীভাবে। মালয়েশিয়ায় সেকেন্ড হোম হোল্ডার থেকে মালয়েশিয়ায় বিয়ে করে স্থায়ী নাগরিক হওয়া বাংলাদেশিদের সংখ্যা বেশি। মালয়েশিয়ার স্থানীয় রীতি অনুযায়ী পশুর মাংস মসজিদে থেকে বন্টন করা হয়, তাই অনেক প্রবাসী কোরবানির মাংস সংগ্রহ করার জন্য মসজিদে যান। আবার অনেকেই কোরবানির মাংসটুকু খেতে পারেন না। মালয়েশিয়ায় পশু কোরবানি দিতে হলে নির্দিষ্ট ফি জমা দিয়ে সরকারের অনুমতি বা সার্টিফিকেট প্রয়োজন হয়। এসব জটিলতার কারণে প্রবাসীদের ঈদ এক প্রকার সাদামাটা ও নিরানন্দ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পালিত হয়েছে ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানির মাধ্যমে দিনটি উদযাপন করেন ধর্মপ্রাণ মুসলমানেরা। মদিনা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন জানান, সৌদি আরবের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় মসজিদুল হারাম ও মসজিদে নববীতে। ফজর নামাজের পরপরই শুরু হয় ঈদুল আজহার নামাজ। স্থানীয় সময় ভোর 6টায় শুরু হয় ঈদের জামাত। খুতবার পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া করা হয়। স্থানীয় সৌদি নাগরিকদের পাশাপাশি ঈদের নামাজে অংশ নেন বাংলাদেশ সহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানেরা। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি সহ একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মদিনার মসজিদে নববীতে পবিত্র ঈদুল আজহার নামাজ ও খুতবা পরিচালনা করেছেন সম্মানিত ইমাম শায়খ ডক্টর আহমেদ বিন আলী আল হুজাইফি। ত্যাগের মহিমা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে ফ্রান্সে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। প্রায় ৬৭ লাখ মুসলিম অধ্যুষিত দেশটিতে ঈদের সকাল থেকেই রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরের মসজিদ ও জিমনেশিয়ামগুলোতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। গ্র্যান্ড মসজিদ প্যারিস, ওভারভিলিয়ে, পান্তালা কর্ন, ববিনি, স্তা ও সারসাল সহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয় একাধিক ঈদের জামাত। এতে অংশ নেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের হাজারো মুসল্লি। নতুন পোশাকে শিশু কিশোরদের উপস্থিতি আর কোলাকুলিতে মুখর হয়ে উঠে ঈদের পরিবেশ। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন প্রবাসীরা। তবে আনন্দ ঘন এই উৎসবের মাঝেও ছিল প্রবাস জীবনের বাস্তবতা। অনেকেই নামাজ শেষ করেই ছুটে গেছেন কর্মস্থলে। পরিবার পরিজন থেকে দূরে থেকেও ধর্মীয় উৎসব আর নিজেদের সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করছেন প্রবাসীরা। যান্ত্রিক নগরী নিউ ইয়র্কের বুকে যেন বসেছে এক টুকরো বাংলাদেশ। নারীর টানে দেশে ফিরতে না পারলেও ঈদের আগের রাতে উৎসবের আমেজে মেতে উঠেছেন যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসের প্রবাসী বাঙালিরা। সেখানে বসেছে জমজমাট মিলন মেলা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন মল্লিকা খান। প্রায় 12,000 মাইল দূরে প্রবাসের ব্যস্ত জীবনে হয়তো ঈদে নারীর টানে বাড়ি ফেরা হয় না, কিন্তু মনের ভেতরের বাঙালি সত্তা আর ঈদের আনন্দকে আটকে রাখা যায়নি। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের চিরচেনা এই চত্বরেই জমে উঠেছে প্রবাসী বাঙালিদের ঈদের আগের রাতের উৎসব। ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ মেহেদি উৎসব। জ্যাকসন হাইটসের মেলা প্রাঙ্গণে বিভিন্ন বয়সী নারী ও শিশুদের উপচে পড়া ভিড়। একে অপরের হাত রাঙিয়ে নিচ্ছেন বাহারি রঙের মেহেদির আলপনায়। মনে হচ্ছে যে আমরা বাংলাদেশে আছি। বাংলাদেশে যেভাবে আমরা ঈদ করতাম, ঈদের আনন্দ করতাম সবাইকে নিয়ে, ঠিক এখানেও আমরা ঈদের আনন্দ করছি। শুধু মেহেদিই নয়, মেলা প্রাঙ্গণ জুড়ে বসেছে বাহারি রং আর আধুনিক ডিজাইনের দেশীয় পোশাকের পসরা। প্রবাসীরা মেতে উঠেছেন ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায়। বিক্রেতারাও বলছেন দেশের পোশাকের এই সমাদর প্রবাসী বাংলার সংস্কৃতিকেই সমৃদ্ধ করছে। দেশীয় পোশাকের প্রচন্ড রকম চাহিদা রয়েছে, সেই জন্যই আমরা ব্যবসা করতে পারছি আসলে দেশীয় পোশাক এনে। আর এই উৎসবকে পূর্ণতা দিতে হাজির হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠাপুলি এবং ফুচকা। প্রবাসের মাটিতে দেশীয় স্বাদের এইসব পিঠার মাঝে অনেকেই খুঁজে পাচ্ছেন মায়ের হাতের ছোঁয়া, দেশের মমতার পরশ। যাতে করে এই কমিউনিটির সবাই এখানে একত্রিত হয়ে একটা উৎসবে মেতে উঠতে পারে এবং কোরবানির ঈদের যে আনন্দটা সবাই যাতে ভাগাভাগি করে নিতে পারে। বছর এই জ্যাকসন হাইটকে কেন্দ্র করে আমরা ঈদের আনন্দটা উপভোগ করি। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে দেশীয় উৎসবের সাথে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন, সেই সাথে প্রবাসের মাটিতে নিজের দেশকে খুঁজে পেতে এই প্রয়াস। সকল
মুসলমানদের ধর্মাবলী যারা আছে সবাইকে জানাই ঈদ মোবারক। সাংস্কৃতিক আয়োজনে বাংলা ভাষায় প্রাণের গানে সুর মেলান অনেকেই। শিল্পীরা নেচে গিয়ে উৎসবের রং আরো রঙিন করে তোলেন। শত ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের মাঝেও প্রবাসীর এই মাটিতে উৎসব যেন এক টুকরো বাংলাদেশ। ভৌগোলিক দূরত্ব যাই হোক না কেন, জ্যাকসন হাইটসের এই মিলন মেলা প্রমাণ করে বাঙালি উৎসবের আনন্দ আর শেকড়ের টানে সীমানার গণ্ডি মানে না। মল্লিকা খান, মাই টিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।